প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। মেহেদী হাসান জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। 120 মিনিটের এক পেশে লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। ম্যাচের 106 মিনিটে স্পেনের ফেরান তোরেসের করা একমাত্র জাদুকরী গোলে বিশ্বজয়ের উল্লাসে মাতে স্প্যানিশরা। ফাইনালে পুরো ম্যাচই ছিল স্পেনের একক আধিপত্য। স্প্যানিশদের 11টি অন টার্গেট শটের বিপরীতে মেসি আলভারেজদের আর্জেন্টিনা গোলমুখে একটি শটও রাখতে পারেনি। উল্টো এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। এমিলিয়ানো মার্টিনেজ দেয়াল হয়ে না দাঁড়ালে হারের ব্যবধান আরও বড় হতে পারত আর্জেন্টিনার। ঐতিহাসিক এই জয়ের মাধ্যমে প্রথম দেশ হিসেবে পুরুষ ও নারী দুই বিশ্বকাপেই একসঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার অনন্য নজির গড়ল স্পেন। উজান থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্ত উপজেলার উবদাখালী নদীর পানি বিপদসীমার 18 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সীমান্তবর্তী 5টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে ঘরবাড়ি, গ্রামীণ সড়ক ও ফসলের ক্ষেত। এদিকে সুনামগঞ্জে দুদিন ধরে আবারও ভারী বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে নামছে উজানের পাহাড়ি ঢল। এতে জেলার নদ নদীর পানি আবারও বাড়ছে। জেলার প্রধান নদী সুরমার পানি ছাতক উপজেলার বিপদসীমার 20 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর দিরাই উপজেলার মারকুলি এলাকায় কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 9 সেন্টিমিটার ওপরে রয়েছে। এদিকে নদী ও হাওরে পানি বৃদ্ধি পাচ্ছে। ঢলের পানিতে জেলার সীমান্তবর্তী এলাকাগুলোর রাস্তাঘাট প্লাবিত হওয়ায় মানুষের ভোগান্তি বেড়েছে। জেলার তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী এলাকায় পাহাড়ি ঢলের তোড়ে রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরত পাঠাতে সম্প্রতি ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। সোমবার দুপুরে রাজধানীর রমনায় 20 মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ তথ্য জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। ভারতে যারা পালিয়ে আছেন তাদের ফেরাতে ভিন্ন ভিন্ন চিঠি দেওয়া হয়েছে। চিঠিটি কবে পাঠানো হয়েছে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, এটি সম্প্রতি পাঠানো হয়েছে। শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে চিঠি দেওয়া হয়েছে। যখন যা প্রয়োজন আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সেই উদ্যোগ নেবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী তারা প্রয়োজনীয় কাজ করবেন। বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের জলসিঁড়ি আবাসন প্রকল্পের বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার সকালে দুদকের একটি বিশেষ দল নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ওই বিলাসবহুল বাড়িতে অভিযান চালিয়ে মালামালের জব্দ তালিকা তৈরি করে। গত জানুয়ারি মাসে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে 22 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 8টি ব্যাংক হিসেবে 120 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত প্রভাবশালী এই কর্মকর্তা বর্তমানে কারাগারে আছেন। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহাম। সোমবার রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ গ্রহণের পর তিনি বাকিংহাম প্যালেস থেকে 10 নম্বর ডাউনিং স্ট্রিটে যান। এর আগে সোমবার দুপুরে বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা তৃতীয় চার্লসের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। এরপর স্থানীয় সময় দুপুর 12টার দিকে তিনি প্যালেস ত্যাগ করেন। স্টারমারের বিদায়ের পর অ্যান্ডি বার্নহাম বাকিংহাম প্যালেসে পৌঁছান। সেখানে রাজা তাকে সরকার গঠনের আনুষ্ঠানিক আহ্বান জানান। সেই সাংবিধানিক প্রক্রিয়া শেষ হওয়ার মধ্য দিয়ে তিনি যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হন। ইতিমধ্যে বিদায়ী সরকারের কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেছেন। নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম পর্যায়ক্রমে ঘোষণা করা হবে। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও ওয়েবসাইট প্রথমআলো.com-এ।